দুনিয়ার মধ্যে হাজার রকমের মানুষ থাকতে পারে, হাজার মতাদর্শের মানুষ থাকতে পারে, কথায় কাজে মিল না থাকতে পারে, সকলের এক রাস্তা নাও থাকতে পারে, সকলের এক মতের উপরে নাও থাকতে পারে, কিন্তু মৃত্যু এইটার ব্যাপারে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, গরিব হোক, বড়লোক হোক, ছোট হোক বড় হোক, এ দেশি হোক আর বিদেশি হোক, মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত নাই, সকলেই একমত আমাদেরকে মরে যাওয়া লাগবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তুহিদ। দুনিয়ার মানুষ মৃত্যু থেকে পালাইতে চায়, দুনিয়ার মানুষ মরতে চায় না, দুনিয়ার মানুষ চায় সে যেন সারাটা জীবন বেঁচে থাকে, চিরস্থায়ীভাবে যেন সে জমিনের মধ্যে থাকতে পারে। আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, অবশ্যই অবশ্যই এটা নিরন্তর সত্য যে তোমাদের প্রত্যেকের মৃত্যুর যন্ত্রণা সহ্য করা লাগবে। যালিকা মা কুনতা মিনহু তুহিদ, যে মৃত্যু থেকে তোমরা সব সময় অব্যাহতি চেয়েছো, দূরে থাকতে চেয়েছো, সেই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে সহ্য করা লাগবে। আমাদের পরবর্তী জীবনে যদি আমরা যাইতে চাই, তো সর্বপ্রথম ধাপ যেটা পার করতে হবে সেটা হলো মৃত্যু নামক ধাপ আমাদের পার করা লাগবে। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর জন্য যন্ত্রণা রয়েছে। একটু মনোযোগ দিন, আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই মৃত্যুর জন্য যন্ত্রণা রয়েছে। এবার মৃত্যুর সময় যে যন্ত্রণাটা হবে এটা কার জন্য হবে, এটা হচ্ছে প্রথম নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার, যার জন্য হবে তার উপরে এই কষ্টটা কেমন হবে, দুই প্রশ্ন। আল্লাহর নবী বললেন ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর বড় যন্ত্রণা রয়েছে। কেমন যন্ত্রণা বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা পাত্রের মধ্যে যদি তেল দিয়ে ওই পাত্রের নিচে আগুন জ্বালায়া দেওয়া হয়, আর ওই আগুনের তাপে যদি তেলটা ফুটন্ত হয়ে যায়, ওই ফুটন্ত তেলের মধ্যে যদি একটা জীবিত ছাগল বকরি ওই তেলের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, ওই ফুটন্ত তেলের মধ্যে পড়ে ওই বকরির যেমন কষ্ট হয়, নাফরমানের জান যখন আজরাইল নিতে আসে নাফরমানের তার চাইতেও বেশি কষ্ট হয়। ইন্না লিল মাউতি সাকারাত, নবী বলেন নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে, মৃত্যুর যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। আল্লাহ নবী বলেন দুনিয়ার কত মানুষকে তো দেখা যায়, আমরা নিজের চোখেই তো দেখছি যে মৃত্যু যখন হইছে তো মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দিয়েছে, কি দেখেন না এগুলা? মৃত্যুর সময় চোখটা কেমন যেন বাইরে চলে আসছে, মৃত্যুর সময় চেহারাটা প্রকম্পিত ভীত সন্ত্রস্ত ব্যক্তির মতো হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন আজরাইল যখন আইসা নাফরমানের জানটা নেওয়ার জন্য নাফরমানরে একটা চিবি দেয়, একটা চাপ মারে, চাপ মারা যখন নাফরমানের কলিজার মধ্যে হাতটা ঢুকায়া নাফরমানের জানটা আসতে চায় না, আটটায় না, যখন ছিঁড়ে নিয়ে আসে, আল্লাহর নবী বলেন ওই এক চাপ মারার সাথে সাথে নাফরমানের সমস্ত হাড্ডি তুলার মতো ভেঙে তুলা হয়ে যায়। ওই নাফরমান যখন চিৎকার করে বলে, ও দুনিয়ার মানুষ, আজরাইলের চাপে আমার শরীরের হাড্ডিগুলো টুকরা টুকরা হয়ে গেছে, পিস পিস হয়ে গিয়েছে, পিষানো জিনিসের মতো হয়ে গিয়েছে, তোমরা যারা আমাকে গোসল দিতে আসো একটু আস্তে মোলায়েম ভাবে আমারে ধরে গোসল দাও,
কারণ আজরাইলের ব্যথা আমি আর সহ্য করতে পারি না। নবী বলেন, এই নাফরমান যখন চিৎকার করে এই কথা বলে, তো আসমান আর জমিনের সমস্ত মাখলুক তার চিৎকারের এই কথা শুনতে পায়। ইল্লা সাকালাইন, শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া। মানুষ আর জিন এই শব্দ শুনতে পারে না, এই চিৎকার শুনতে পারে না। নবী বলেন, তাছাড়া আসমানেও যত মাখলুক আছে, জমিনেও যত মাখলুক আছে, পাহাড়ে যত মাখলুক আছে, জঙ্গলে যত মাখলুক আছে, ও বান্দা সমুদ্রের তলদেশে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক ওই নাফরমানের চিৎকার শুনতে পায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, দুনিয়া ছেড়ে যেদিন তোমাদের যাওয়া লাগবে, ও বান্দা যদি তুমি নাফরমান হও, তোমার জানটা কিন্তু এমনই নেওয়া লাগবে। জমিনের মধ্যে হাতের ব্যথা হলে সেটার ট্রিটমেন্টের জন্য ঔষধ কিনতে পাওয়া যায়, চোখের ব্যথা হলে সেই চোখের ব্যথা নিরাময়ের জন্য ঔষধ কিনতে পাওয়া যায়, পেটের ব্যথা হইলে সেই ব্যথা নিরাময়ের জন্য ঔষধ কিনতে পাওয়া যায়, যায় না? করোনা মহামারী আসলো, এই করোনারও ভ্যাকসিন পাওয়া গিয়েছে। ক্যান্সার হয়ে যায়, ক্যান্সারের জন্য কেমোথেরাপি রয়েছে। ক্যান্সার হয়, ক্যান্সার নিরাময়ের জন্য ঔষধ রয়েছে। দুনিয়ার মানুষ একটা মাত্র ঔষধ আজ পর্যন্ত বানাইতে পারে নাই, যে ঔষধ খাইলে আজরাইলের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, যে ঔষধ খাইলে মৃত্যুর সময় যে যন্ত্রণা হয় ওই যন্ত্রণা থেকে বাঁচা যায়। দুনিয়ার মানুষ এই ঔষধ বানাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ডাক্তারদের ডাক্তারি যেখানে শেষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ডাক্তারি কিন্তু সেইখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাইতিন ইল্লা কুরিয়াত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। সন্তান যদি একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণকারী বানায়া যায়, আর এই সন্তান যদি মৃত্যুর যখন সময় চলে আসে, ওই সময় যদি বাবার মাথার কাছে বৈশা মৃত্যুর সময় আসে, আমরা টের পাবো কিভাবে? মৃত্যুর সময় যখন আসে তো মানুষের নাকটা ভেঙে এদিকে ওদিকে চলে যায়, নাকটা এখন সোজা ভাবে আছে। মৃত্যুর সময় যখন চলে আসে নাকটা নরম হয়ে যায়, এদিকে কাত হয়ে যায়, ওইদিকে কাত হয়ে যায়। আমরা যখন ঘুমিয়ে যাই তো কানটা কিন্তু এইভাবে দেখেন শক্ত থাকে, উপরের দিকে উঠে থাকে। মৃত্যুর সময় যখন বান্দার চলে আসে নিকটবর্তী হয়ে যায়, তো তাফসীরের মধ্যে আসছে বান্দার কানটা নিচের দিকেই চলে যায়, বান্দার চুলগুলো ওঠা শুরু করে দেয়, বান্দার কপাল হালকা ঘর্মাক্ত হয়ে যায়, ঘেমে যায়, বান্দা এলোমেলো বলতে থাকে, বান্দা সন্তানকে চিনতে পারে না। ওই মুহূর্তে যখন আজরাইল চলে আসে, আল্লাহ নবী বলেন, সন্তান যদি বাবার কাছে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন কোন সূরা? আল্লাহর নবী বলেন, প্রতিটা জিনিসের একটা হার্ট আছে, হার্ট। প্রতিটা দেশের একটা শহর আছে, কোরআনের একটা মূল বডি আছে, কোরআনের একটা কালব আছে, ওই কালবের নাম হলো সূরাত ইয়াসিন। বাবার ইন্তেকালের সময় যদি সন্তান বাবার পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি, ওই বাবার জন্য কষ্ট আল্লাহ লাঘব করে দেন, ওই বান্দার জন্য আজরাইলের কষ্ট আল্লাহ মাফ করে দেন। কেমন মাফ করে দেন? আল্লাহর নবী বলতে গিয়ে বলেন, সন্তানকে যখন মা দুধ খাইতে খাইতে ঘুম পায়, তো ঘুমানোর সময় যখন সন্তানের মুখ থেকে মায়ের স্তনটা সরে যায়, সন্তানও টের পায় না, মাও টের পায় না। কোরআনওয়ালা সন্তান যদি কেউ বানায়া যায়, আর এই সন্তান যদি বাবার মৃত্যুর আগ মুহূর্তে বাবার কাছে বসে বসে সূরা ইয়াসিন পড়ে, আল্লাহর নবী বলেন, আজরাইল ও বান্দার জানটা এমন ভাবে নাই যেমন ভাবে বাচ্চার মুখ থেকে স্তন সরে যাওয়ার কারণে ওই সন্তান যেমন টের পায় না, ওই বান্দার জানটাও যখন আজরাইল নাই, ওই বান্দাও টের পায় না। কি করে গেলাম জমিনে, সন্তানটারে কোরআন শিখাইতে পারলাম না। কি করে গেলাম জমিনে, নিজেও কোরআনওয়ালা হইতে পারলাম না। তো জমিন থেকে যখন আমরা যাব, সর্বপ্রথম ধাপ হলো মৃত্যুর ধাপ, যে আলোচনা করতেছিলাম।
যে মৃত্যুর পরবর্তী সময়। এই আলোচনা বাছার আবার কয়েকটা কারণ আছে। জমিনের উপরের কথা কইলে অনেকে দেখি যে বেজার হয়, জমিনের উপরের কথা বললে অনেকে নারাজ হয়। তো এই জমায় ভাবলাম যে এই জমায় লাইফ আফটার লাইফ, জীবনের পরবর্তী জীবন, মরণ সম্পর্কে আলোচনা করব। আপনি শুনলেন যে অমুক জায়গায় একজনকে বাইরে মেরে ফেলছে, তো তখন শুনে আপনার দুঃখ লাগবে, হারে মেরে ফেলছে। কিন্তু যদি আপনি জানতেন এই লোক যেমন তেমন লোক না, ধর্ষণকারী ছিল, চোর ছিল, ডাকাত ছিল, বাটফার ছিল, তখন আপনি যখন শুনবেন যে বাইরে মেরে ফেলছে, তখন আপনার ভিতরে ভয় আসবে। আরে বাটফারি করছে বলে বাড়িয়ে মেরে ফেলছে, চুরি করছে এই জন্য বাড়িয়ে মেরে ফেলছে, ধর্ষণ করছে এই জন্য জুতাইতে বাড়িয়ে মেরে ফেলছে, তখন আপনার ভিতরে ভয় আসবে। এইটা করা যাবে না, এটা করা যাবে না। যদি খালি শোনেন যে বাইরে মেরে ফেলছে, এটার থেকে শিক্ষা নেওয়ার কিছু নাই। মরে যাইতে হবে, মরে যাইতে হবে। মরণের ওয়াজ শুনলে মজা লাগবে, কান্দন আসবে। ও মুসলমান, এই মরার ওয়াজ শুনে কান্নাকাটি করে কি লাভ যদি মরার আগে আমল করে না যায়? বলেন, মৃত্যুর ওয়াজ শুনে কান্দে আমাদের কি লাভ হবে? বলেন, সারা জীবন মৃত্যুর ওয়াজ শুনে আর মৃত্যুর ওয়াজ করে কি লাভ হবে? যদি মৃত্যুর আগে আমি কোরআন না চিনে যাইতে পারি, যদি ইসলাম না চিনে যাইতে পারি, যদি 5 ওয়াক্ত নামাজ আমার জিন্দগির মধ্যে না আনতে পারি, বলেন না, ইমামেরও কবরের ওয়াজ করে কি লাভ, মুসল্লিরও কবরের ওয়াজ শুনে কি লাভ? অথচ অধিকাংশ পাবলিক কবরের ওয়াজ শুনতে বেশি পছন্দ করে। কেন? সেইখানে তো সুদের কথা আসে না, ঘুষের কথা আসে না, বেপরদার কথা আসে না, নাফরমানের কথা আসে না, বেনামাজের কথা আসে না। ও মুসলমান ভাই, একটু বোঝেন না, মৃত্যুর সময় যদি নাফরমানের এই অবস্থা হয়, তো কবরে তার জন্য কি অবস্থা? আচ্ছা, এবার আমরা চলে যাই। বান্দা যখন কবরে চলে যাবে, তো তখন বান্দার সাথে আচরণটা কেমন শুরু হবে এটা একটু জানি। তো মৃত্যুর পরে আমাদেরকে যাওয়া লাগবে কবরের মধ্যে। কোথায় যাওয়া লাগবে? এখানে দীর্ঘ এক হাদিস আছে, হাদিস বলতে গেলে সময় শেষ করা যাবে না। কবরে যখন বান্দাকে নিয়ে যাওয়া হবে, কবরে বান্দার থেকে যেই পরিচয় জানতে চাওয়া হবে, 1 নাম্বার বলা হবে, ও বান্দা বলো বলো মান রব্বুকা, তোমার রবকে। আওয়াজ দিয়ে বলেন না আমাদের রবকে, আওয়াজ দিয়ে বলেন না কে। কবরে 1 নাম্বার জানতে চাওয়া হবে, বলো বলো তোমার রবকে। বান্দা যদি আমলওয়ালা হয়ে যায়, বান্দা যদি ফজরের মুসল্লি হয়ে যায়, বান্দা যদি আসরের মুসল্লি হয়ে যায়, বান্দা যদি এশার মুসল্লি হয়ে যায়, তো ওই বান্দা সেদিন নির্ভয়ে নির্বিঘ্নে বলে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 2 নম্বরে বলা হবে, বলো বলো ওমান দীনুকা, তোমার দিন কি, আমাদের ধর্ম কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের বাইরে যে যেই পরিচয় নিয়ে যাক, ওই পরিচয় নিয়ে কবরে বাঁচা যাবে নি। এবার এখানে কয়েকটা কথা বলে যায়। ইসলাম মানতে গেলে আমরা ইসলাম মানে শুধু মসজিদে, ইসলাম মানে শুধু নামাজে, ইসলাম মানে শুধু জিকিরে, নাকি পরিবারের মধ্যে ইসলাম মানার দরকার আছে? ইসলামকে আল্লাহ শুধুমাত্র 2-1 জায়গায় মানতে কইছে না, সব জায়গায়। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, শুধু নামাজ ইসলাম মানলেই তার মুসলমান বলে না। সমস্ত সার্বিক জীবনে যখন বান্দা আমি আল্লাহকে মেনে নাই, ব্যবসা বান্দা ব্যবসা আমি আল্লাহরে মানে, বান্দা বিবাহ আমি আল্লাহরে মানে। এইবার বিবাহে দেখেন, বিবাহে আমরা রাসূলুল্লাহর সুন্নাত পালন করতে গিয়া মসজিদের ইমাম সাহেবরে ডাক দেই, হুজুর আসেন আসেন আমার বোনের বিয়ে পড়ানো লাগবে, হুজুর আসেন আসেন আমার মেয়েটার বিয়ে পড়ানো লাগবে। কি ডাক দেন না? ডাক দিয়ে কেন? বলে হুজুর আইসা যেন আলহামদুলিল্লাহ কবুল পড়ায়া বিয়ে করায়া দেয়। কেন আলহামদুলিল্লাহ কবুল পড়াইতে হবে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। ও মুসলমান, এবার বলেন, বিয়ের 1 সপ্তাহ থেকে বক্স আইনা কার সুন্নাত পালন করলেন? বিয়ে হয়েছে বলেই তো কবুল পড়াইলেন না, তো বিয়ের জন্য তো বক্স আনলেন, তো ওইটা কার সুন্নাত পালন করলেন? কবরে জানতে চাওয়া হবে, বলো বলো ওয়ামান নাবিয়ুকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে চেহারা অবয়ব এনে বলা হবে,
বলো বলো মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটারে চিনোনি যেই মানুষটারে তোমাদের মধ্যে পাঠানো লাগতো, যেই বান্দা কোনোদিন নামাজে রাসূলুল্লাহর সুন্নাত মানে নাই, যেই বান্দা ব্যবসায় রাসূলুল্লাহর সুন্নাত মানে নাই, যেই বান্দা তার পরিবারের মধ্যে কোনোদিনও রাসূলুল্লাহর সুন্নাত মানে নাই, ওই বান্দা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে উত্তর দিতে না পাইরা চিৎকার করে করে বলবে হা হা লাম আদরি লাম আদরি, হা হা লাম আদরি লাম আদরি। আরে আফসোস, আমি তো এই লোকটারে চিনে আসতে পারি নাই, আমি তো এই লোকটারে চিনে আসতে পারি নাই। আজকে আপনার আমার সন্তান বাংলাদেশ না অন্য অন্য দেশের খেলোয়াড়দের নাম জানে, অন্য অন্য দেশের তারকাদের নাম জানে, সিনেমা কে কে করে নায়কদের নাম জানে, নায়িকাদের নাম জানে, ফুটবলারদের নাম জানে, ক্রিকেটারদের নাম জানে। একটু জিজ্ঞাসা করে বলেন কয়জন নবীর নাম আপনি আমি জানি? আপনার আমার সন্তান কয়জন নবীর নাম জানে? নবীর কয়টা সুন্নাতের কথা সে বলতে পারে? বলেন সন্তানরে জিগান, বাবা বলো তো নবীর 10টা সুন্নাত বলো তো, কি কি সুন্নাত? তো ওই সন্তান কিভাবে কবরে যা বলবে হ্যাঁ এই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরে উনার সুন্নতি দাঁড়িয়ে রাখতে গিয়েই তো মানুষ আমারে বলছে ব্যাকডেটেড খ্যাত বলছে। আরে এই তো সেই ব্যক্তি যার সুন্নাত মানতে গিয়া রাসূলুল্লাহর টুপি মাথার মধ্যে পড়ার কারণে মানুষ আমারে বলছে জঙ্গি। আরে এই তো সেই লোক যার সুন্নাতি ব্যবসার মধ্যে চালু করতে গিয়া জিন্দগিতে হাজার লস হয়েছে কিন্তু একদিনও মিথ্যা কথা বলি নাই। এই তো সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন বান্দার জন্য আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে আওয়াজ দিয়ে বলবেন হাযা আবদি, আর কিছুই জিজ্ঞাসা কইরো না। বলে কেন জিজ্ঞাসা করব না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা বলেন হাযা আবদি, এই বান্দার থেকে আর কিছুই জিজ্ঞাসা করো না, কারণ এই বান্দা আমি আল্লাহর বন্ধু। এখনো বুঝতে পারো না? এই বান্দা আমার বন্ধু। যেই বান্দা জমিনে আমাকে ভুলে নাই, যেই বান্দা জমিনে ইসলাম ভুলে নাই, যেই বান্দা জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ভুলে নাই, ফাফরিশ রিশাতার রাকিক, আমার বান্দা যেন কবরের ঠান্ডা মাটিতে না শুয়ে থাকে। আমার বান্দার জন্য জান্নাত থেকে বিছনাপাতি নিয়ে যাও, আমার বান্দার কবরে জান্নাতের থেকে একটা লাইন নিয়ে যাও, আমার বান্দা যেন কবরের মধ্যে থাইকা জান্নাতের নিয়ামত ভোগ করতে পারে। ও মুসলমান, এবার চিন্তা করেন কি নিয়ে আল্লাহর সামনে যাবেন। 1 নাম্বার গেল মৃত্যু, 2 নাম্বার গেল কবর, এবার 3 নাম্বারে আসেন হাসর। বান্দা এবার যখন হাসরের ময়দানে যাবে, আল্লাহ তাআলা বললেন ফাইযা জাআতিস সাখা, সেই মহাপ্রলয়ের দিন যেদিন আসবে, আল্লাহ তাআলা সূরাতুন নাবা 30 নম্বর পারা 1 নম্বর সূরা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কেউ কথা বলার সাহস পাবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। মসজিদে আইসাও যে কেউ কথা কইতে পারে, বাজারে যায়ও যে কেউ কথা বলতে পারে, যোগ্য না অযোগ্য এই কথা বলার যোগ্যতা সে অর্জন করছে নাকি করে নাই এইটা দেখে না। সুযোগ পাইলে কথা বলে দেয়, সুযোগ না পাইলেও কথা বলে দেয়। কথা বলতে আমরা আগে আগে থাকি, অপরাধ কইরাও বড় বড় লেকচার মারে। আল্লাহ তাআলা বলেন সেই দিন অপরাধ নিয়ে যখন আসবা কেউ কথা বলতে পারবা না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে আমি যারা আদেশ দিব সেই কেবল কথা বলতে পারবে। তো সেদিন নাফরমানেরা ওই হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। এবার হাসরের ময়দানের সময়টা কেমন হবে আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের মধ্যে বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাতিন। হাসরের ময়দানের একদিন, এটা দুনিয়ার একদিন নয়, দুনিয়ার 50,000 বছরের সমান হবে। ওই 50,000 বছরের সমান একদিন মাথার আধা হাত উপরে সূর্যের 12টা মুখ খোলা অবস্থায় থাকবে, নাফরমানের ঘিলু টকবক করে পড়তে থাকবে আর নাফরমান ওই ঘিলু খাইতে থাকবে। ও মুসলমান, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
মা আতওয়ালু হাযা, এই লম্বাটা কেমন লম্বা হবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালান নবী ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিনি হাত্তা আখাফফু আলাইহি মিনাস সালাতিল মাকতুবাতি আল্লাযী ইউসাল্লি ফিদ দুনিয়া। ও আবু সাঈদ, নামাজীদেরকে বইল তারা যেন এই দিনের ভয় না পায়, কারণ আল্লাহ তাআলা নামাজীদের জন্য ওই 50,000 বছরের দিনটারে এত সংক্ষেপ করে দিবেন, বান্দার কাছে মনে হবে আরে ফজরের নামাজে যেই পরিমাণ সময় লাগাইছি এর চাইতেও কম সময়। নামাজি মনে করবে এই 50,000 বছরে নামাজের চাইতেও কম সময়, এক ফরজ নামাজ পড়তে যেই সময় লাগে এর চাইতেও সংক্ষেপ করে দিবেন কে? আল্লাহ। এবার নাফরমান আল্লাহরে কিছু বলবে এবং আল্লাহ তাদেরকে কিছু বলবে। এখন শেষ করে দেব। এবার নাফরমান সেদিন কি হবে? ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানি। জমিনের মধ্যে কত ভাব, বলে আমার বন্ধু এত পাওয়ারওয়ালা, ধর্ষণ কইরা, অপরাধ কইরা, চুরি কইরা, ডাকাতি কইরা, অপরের সম্পদ ছিনায় আনিয়া ফন্দায় বন্ধু অমক ভেজালে পড়ছি, পুলিশ আমারে খোঁজে। বন্ধু ওই পাশ দিয়ে বলে আরে টেনশন করিস না, আমি অমকের সাথে কথা বলে দেখবানি সব ঠিক হয়ে যাবে না। আরেকজনের মায়ের সাথে অপরাধ কইরা এবার সালিশ ডাকছে, বাবা 2 লাখ টাকা ওইখানে ঘুষ মাইরা দিছে, ঘুষ মাইরা দিয়া সন্তানরে নিয়ে হাসতে হাসতে চলে আসছে, লজ্জাও করে না। আল্লাহ বলেন সেদিন নাফরমান নিজের সন্তানরে দিয়া বলবে লাউ ইয়াফতাদি, ও আল্লাহ আমার এই সন্তানটা দিয়ে দিলাম জাহান্নামে পুরায়া দাও, অন্তত তুমি আমারে এর কারণে মাফ করে দাও, আমার সন্তানরে তুমি নিয়ে যাও। ওয়াসাহিবাতিহি ওয়াকি, বলবে ও আল্লাহ আমার প্রাণের স্ত্রী, আজকে আমি আমার স্ত্রীকে দিয়ে দিলাম, যাও যাও এই স্ত্রীর জাহান্নামে পোড়ায়া নাও, আমি কিচ্ছুই বলবো না, আমার এই বন্ধুরে নিয়ে যাও পোড়ায়া দাও। হিতৈষী বন্ধু বলা হয়েছে, হিতৈষী বন্ধু, যেই বন্ধুর হৃদয়ে আমার জন্য ভালোবাসার কমতি নাই, আমার হৃদয়ে তার জন্য ভালোবাসার কমতি নাই। আল্লাহ বলে যেমন তেমন বন্ধু না, এমন বন্ধু যেই বন্ধু জমিনে একজনের জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করে না। ওই বন্ধু সেদিন বলবে ওয়াসাহিবাতিহি ওয়াখি, আমার ভাইরে নিয়ে যাও, আমার সন্তানকে নিয়ে যাও, আমার প্রাণের প্রিয় স্ত্রীকে নিয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা দেখেন কি বলেন, ওয়াফাসিলাতিহি আল্লাতী তুই, জমিনে যে মানুষগুলো আমারে আশ্রয় দিত ভালোবাসা, আল্লাহ বলে এই ভালোবাসার মানুষগুলোরও তুমি জাহান্নামে পোড়ায়া দাও। ওমান ফিল আরদি জামিয়া, এই কথা বলে বান্দা সেদিন বলবে ওগো আল্লাহ শুধু তাই নয়, জমিনের যত মানুষ আছে সব মানুষকে জাহান্নামে পোড়ায়া দাও। সুম্মা ইউনজি, তারপরেও তুমি আমারে মুক্তি দিয়া দাও, তারপরেও তুমি আমারে বাঁচায়া দাও। এই কথা বলবে কারা? নাফরমানেরা। এবার আল্লাহ কি বলবে একটু শুনে যায়। এবার আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো না, কখনো না, ইন্নাহা লাযা, দেখ দেখ তোদের জন্য আগুন উত্তপ্ত করে রাখছি, ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান আগুন। কেমন আগুন? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালাইছেন। 1000 বছর ধরে জ্বালানোর পর সুম্মা ইহতারাত, এরপরে আগুনের চেহারা হয়ে গেছে লাল বর্ণের, ইহমাররাত, লাল বর্ণের হয়ে গেছে। সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনকে আল্লাহ আবার 1000 বছর জ্বালাইছেন, 2000 বছর হয়ে গেছেন। সুম্মা বিয়াযাত, এবার জাহান্নামের আগুনকে 2000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন লাল বর্ণ থেকে সাদা রং ধারণ করছে। সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন, আল্লাহর নবী বলেন ও উম্মত, আল্লাহ তারপরও জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইছেন। 3000 বছর যখন জ্বালাইছেন, সুম্মা সুওয়াদ্দাত, এবার জাহান্নামের আগুন হয়ে গিয়েছে ভয়ঙ্কর বিশ্রী কালো রঙের।
এখন এর জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর বিশ্রী কালো রঙের। আল্লাহ ওই জাহান্নামের আগুনের দিকে তাকায় বলবেন, কাল্লা, কখনোই না, কখনোই না। আজকে মাপ চাইতাছো, জমিনের মধ্যে যদি তুমি একটা বার আমি আল্লাহরে রব্বানা বইলা ডাক দিতা, আমি আল্লাহই তো বলেছি 70 বার তোমার ডাকে আমি সাড়া দিতাম বান্দা। 60 বছরের ভিতরে একটা বার আমারে ডাকো নাই, আর আজকে আমারে ডাকতে আসছো। কাল্লা, কখনো আমি তোমারে মাফ করব না। ইন্নাহা লাযা, নিশ্চয় এটা হলো লেলিহান আগুন। নাযাআতান লিশাওয়া, এই আগুন এমন আগুন যে শরীর থেকে মাংস খসায়া দেয়। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওই জাহান্নামের আগুন সেদিন তাদেরকে ডাকবে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে এবং মুখ ঘুরায়া নিয়েছে। 1450 বছর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, ও মুসলমান, নামাজ পড়ো নাই তো উম্মত থাকতে পারবে না। আপনার দাদারেও বলছে, আপনার পরদাদারেও বলা হয়েছে। আবু বকর বলছে নামাজের কথা, উসমানে ফারুক বলছে নামাজের কথা, ওমরে ফারুক বলছে নামাজের কথা, খাব্বাব খুবাইব বলছে নামাজের কথা, সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলছেন নামাজের কথা, তাবেঈন বলছেন নামাজের কথা, তাবেঈন বলছেন নামাজের কথা, আইম্মে মুস্তাহিদিন বলছেন নামাজের কথা, সালফে সালিহিন বলছেন নামাজের কথা, এখন এরা আলেম ওলামারাও বলে নামাজের কথা। আজ পর্যন্ত আপনি নামাজ পড়তে আসলেন না কেন? এটাকে কি পিঠ ঘোরানো বলে না? আল্লাহ বলেন জাহান্নাম সেদিন তাদেরকে ডাকবে মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা আল্লাহর বিধান থেকে পিঠ ঘোরায় নিবে। কতদিন ধরে বলা হলো নামাজ পড়েন, নামাজ পড়া ছাড়া কেউ মুসলমান থাকতে পারে না। আল্লাহ নবী বলেন মান ফাতাও সালাতুল আসরি, যেই বান্দা শুধুমাত্র আসরের নামাজ পড়লো না, তো আল্লাহর নবী বলেন সে তার সন্তান সম্পদ সবকিছু হারাইলো। এক আসরের নামাজ না পড়ার কারণে নবী বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু যদি তারে দেওয়া হয় সব সে হারায় ফেললো। এত বড় অবস্থান। নবী বলেন, ও মুসলমান শুনে নাও, এশার নামাজ আর আসরের নামাজ এটা হলো মুমিন আর মুনাফিক চেনার লক্ষণ। যারা ঈশা আর আসরের নামাজে আসে না তারা মুমিন থাকে না, মুনাফিক হয়ে যায়। কতদিন ধরে আপনারে বলা হলো বলেন না? কতদিন ধরে আপনারে বলা হলো? আপনার পর্দাদারও এই ওয়াজ করা হয়েছে, আপনার দাদারও এই ওয়াজ করা হয়েছে, আপনার পর্দাদিরও এই ওয়াজ করা হয়েছে, আপনার দাদিরও এই ওয়াজ করা হয়েছে, আপনার পরনানিরও এই ওয়াজ করা হয়েছে, আপনার নানিরও এই ওয়াজ করা হয়েছে, আপনার বাবারও এই ওয়াজ করলাম, আপনাকেও এই ওয়াজ করলাম, তারপরও আপনি মুখ ঘুরায় নিলেন। আল্লাহ বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম তাদেরকে ডাকবে যারা এই কোরআন থেকে, হাদিস থেকে, নামাজ থেকে পিঠ ঘুরায় নিয়েছে, ওয়াতাওয়াল্লা এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ঘুরায় নিয়েছে। আর কতদিন আমরা ঘুরবো বলেন না ভাই?